মেলান্দহে মুফতি শামসুদ্দিন যুবদল নেতা কর্তৃক নির্যাতিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। জামালপুর মেলান্দহ থেকে উজ্জ্বল আকন্দের রিপোর্টে দেখুন বিস্তারিত। মেলান্দহে মুফতি শামসুদ্দিন যুবদল নেতা দেলোয়ার হোসেন বাহিনী কর্তৃক নির্যাতিত হওয়ার প্রতিবাদে 12 ফেব্রুয়ারি বুধবার বেলা 2টার সময় একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি মেলান্দহ কেন্দ্রীয় বড় মসজিদের সম্মুখ থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। মেলান্দহ উপজেলা শাখা ইত্তেফাকুল উলামা সভাপতি আলহাজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, জেলা নির্বাহী সভাপতি মুফতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোহাম্মদ আলী খান, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক হযরত মাওলানা আলী আকবর। এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সভাপতি ও বড় মসজিদ ইমাম মুফতি ইকরামুল্লাহ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসী দেলোয়ার বাহিনীদের গ্রেপ্তার করা না হলে আলেম ওলামারা কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেবেন। আজকে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মেসেজ চলে গেছে যে বিএনপির নেতা একজন হামলা করেছে, এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে। সাহস কোথা থেকে পায়? আমাদেরকে খুঁজে বের করতে হবে। 17 বছর বদমাশরা রাজত্ব করেছে, কিন্তু কোনো ওলামায়ে কেরামের গায়ে হাত দিতে পারে না। পুলিশ দিয়ে জেল খাটাইছে, জেল নিছে, তার পরিণাম তাদেরকে ভারত যেতে হয়েছে। কুলাঙ্গাররা ওলামায়ে কেরামের হাতে হাত দিছে, তারা মনে রাখবে ওলামায়ে কেরাম সোচ্চার, আপনারা ভারতেও জায়গা পাবেন না। 17 বছরে আওয়ামী লীগের অপকর্ম থেকে তারা শিক্ষা নেয় নাই। তারা শিক্ষা নিত তাহলে জামালপুরের সবথেকে শীর্ষ ওলামায়ে কেরামের গায়ে হাত দেওয়ার দুঃসাহস তারা দেখাত না। তাই নয়, ঘোষণা করতেছি হযরত ওলামায়ে কেরাম যদি ঠিক নির্দেশনা দেয়, সেই কুলাঙ্গারকে মেলান্দহের বাড়িতে জেলটা থাকতে দেবে না ইনশাআল্লাহ। আরেকটি কথা ঠান্ডা মাথায় বলে দিতে চাই, যারা বিগত 17 বছর শাসন করে ক্ষমতা থেকে পলায়ন করে সেই দাদা বাবুদের দেশে গিয়ে পাড়ি জমিয়েছে, আপনারা যদি মনে করেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, ভুল করবেন। ওলামায়ে কেরামকে যারা হাত দিয়েছে, তাদের হাত আবু জাহেলের সাথে, উৎপার সাথে, ওয়ালিদ ইবনে মুগীরার সাথে হাজরের